এই অঞ্চলের মানুষগুলোর কোরআনুল তাফসির, কোরআনুল কারীমের তাফসিরকে কতটা ভালোবাসে, ইসলামী আন্দোলনকে কতটা ভালোবাসে। এই অঞ্চলের মানুষ প্রয়োজনে শহীদ হয়ে যাবে, তারপরেও তারা ইসলামকে ছাড়তে রাজি নয়। ঠিক কিনা বলেন? আপনারা খুবই চালাক এই অঞ্চলের মানুষ। আমি কুশল বিনিময়ের শব্দ হিসাবে কুশল বিনিময় করেছি। যদি কিনা আপনারা আমার অবস্থাটা জানতে না চাইতেন, অবশ্যই আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতাম যে আপনারা স্বার্থপর। আমার কথাটা জিজ্ঞাসা করলেন না, আলহামদুলিল্লাহ। এই অঞ্চলের মানুষ ইসলাম প্রিয় মানুষ। এই অঞ্চলের মানুষ কোরআনকে ভালোবাসে। এই অঞ্চলের মানুষ ইসলামকে ভালোবাসে। এই অঞ্চলের মানুষ ইসলামের আন্দোলনকে ভালোবাসে। এই এলাকার মানুষ কোরআনের তাফসীর মাহফিলকে জীবন দিয়ে ভালোবাসে। ঠিক কিনা বলুন? আমার ভাইয়েরা, আমি এই অঞ্চলের মানুষদেরকে ভালো করে চিনি। এই অঞ্চলের মানুষ কোরআনকে কত ভালোবাসে। আমি এই জায়গায় এর আগেও পাড়া দিয়েছি, এসেছি, অনেকে আমাকে চিনেন না। এই এলাকার মানুষগুলো কোরআনের প্রতি, ইসলামের প্রতি, এই অঞ্চলের মানুষগুলোর আলেম ওলামাদের প্রতি। মেরে ভাই সব, আমরা আজকে ভূমিকা ছাড়াই আপনাদের সাথে কিছু কথা আলোচনা করতে চাই। আমরা আজকে এমন একটি মুহূর্তে কোরআনুল কারীমের তাফসীরের আলোচনা নিয়ে বসেছি। এই মুহূর্তে আমরা এমন একটা সময় কোরআনুল কারীমের কথা শুনতে বসেছি যখন দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসাবে এদেশের কিছু মানুষ ইসলামকে এদেশ থেকে বিদায় করতে চায়। ঠিক কিনা বলুন? আমরা তো সেই সময়ে কোরআনুল কারীমের আলোচনায় বসেছি যে সময়ে আমাদের বন্ধু প্রতিম দেশ ভারতবর্ষে মহিলাদের, আমাদের মা বোনদের কাছ থেকে বোরকা নামক পর্দাকে খুলে দিতে চাই। ঠিক কিনা বলুন? আমরা তো কোরআনুল কারীমের এই আলোচনা নিয়ে সেই সময়ে বসেছি যখন বিভিন্ন অঞ্চলে আমাদের প্রাণ প্রিয় ভাইয়েরা আছেন, মুফতি আমির হামজা, মিজানুর রহমান আজহারি, এম হাসিবুর রহমান, রাজশাহীর আফতাব সহ আমাদের প্রাণ প্রিয় ভাইয়েরা যারা ইসলাম থেকে সরাসরি কোরআন থেকে সত্য কথা বলতে চায়, তাদের সামনে থেকে ইসলাম বিদ্বেষীরা তারা মাইক কেড়ে নিচ্ছে অহরহ। ঠিক কিনা বলেন? সেই সময় আপনারা ইসলামের ভালোবাসা নিয়ে, সেই সময়ে আপনারা ইসলামের বন্ধু হিসাবে, কোরআনের বন্ধু হিসাবে এই সুন্দর বেহেশতের বাগিচার আয়োজন করেছেন। আজকে অঞ্চলের গণমানুষের জন্য দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন জীবনের সর্বশেষ রক্তটুকু থাকা পর্যন্ত এই অঞ্চলের প্রত্যেকটা মানুষকে ইসলামের পথে থাকার তৌফিক দান করেন বলি আমিন। আমার ভাইয়ের, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? চলবে? কতক্ষণ চলবে? না, সারা রাত চলা যাবে না। কারণ আসলে ইসলামের কথা শুনতে ভালো লাগে, কোরআনুল কারীমের কথা শুনতে ভালো লাগে ঠিকই, কিন্তু আমরাও আমাদের নিয়মিত যেহেতু কথা বলতে হয়, যারা আমাদের সাথে ফেসবুকে অ্যাড আছেন, আমাদের খবর যারা জানেন তারা নিশ্চয়ই জানতে পেরেছেন যে আমরা প্রতিনিয়ত আমাদের কথা বলতে বলতে শরীরে কোলায় না, জার্নি করতে করতে অনেক কষ্ট হয়ে যায়। সুতরাং আপনারা একটা দিনের জন্য, একটা রাতের জন্যে গভীর রাত পর্যন্ত, সারা রাত পর্যন্ত বসার ইচ্ছা করলেও সেটা আমাদের পক্ষে পারা সম্ভবপর হবে না। আমি এসেছি কেবল আপনাদের এখানে, ওই তেরোখাদা থেকে এখানে এসেছি, বাকি কথা আর বলা যাবে না আপনাদের সামনে, তবে তেরোখাদা থেকে এসেছি। প্রিয় ভাই সব,
ডান বামে কোনো কথা আমরা বলতে চাই না, মূল কথাগুলোর দিকে আমরা ফিরে যেতে চাই। আমরা বসেছি কোরআনুল কারীমের কথা শোনার জন্য। কিসের কথা শোনার জন্য? সবাই জোরে বলুন, কোরআনুল কারীমের কথা আমরা শোনার জন্য বসেছি। দেখুন, আপনাদের সামনে আমি পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাত ইব্রাহিম, কোন সূরা বলেছি? সবাই জোরে বলুন, সূরাত ইব্রাহিম এর 3 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমি আশা করছি আপনারা যারা বসে আছেন, যারা শুনতেছেন, মাইকের আওয়াজ যাদের কাছে পৌঁছায়, আমি অত্যন্ত দিক নির্দেশনামূলক কিছু কথা গভীর রাত পর্যন্ত সময় ক্ষেপণ না করে, মোটামুটি রাত হয়তো 12:30 বা 1:45 বা 1টা বাজতে পারে, যদি আপনারা থাকেন সেই সময় পর্যন্ত কিছু দিক নির্দেশনামূলক কথা কোরআন থেকে বলতে চাই। আপনারা সকলে চলে যাবেন তো ইনশাআল্লাহ? ওরে বাবা, তো সাংঘাতিক মানুষ আপনারা, এত সুন্দর করে মিলিয়ে কথাটা বললাম, তাও আপনারা উত্তর দিয়ে ফেললেন পজিটিভ আকারে। আমার ভাইয়ারা, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমাখানা তিলাওয়াত করেছি, আপনাদেরকে বলতে হবে কোন সূরা থেকে বলছি। আয়াত নম্বর কত? এই আয়াতের ভিতরে ভালো করে খেয়াল করতে হবে। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের, কাদের বলেন তো? কাফেরদের 3টা গুণ আলোচনা করেছেন। কয়টা গুণ? আগামীকাল যদি আপনার কাছে জিজ্ঞাসা করা হয়, খুলনা থেকে এসেছিলেন আব্দুর রহিম জামালি, প্রথম কোন সূরা থেকে আলোচনা করেছেন এবং কাদের ব্যাপারে আলোচনা করেছেন, উত্তর দিতে পারবেন তো ইনশাআল্লাহ? কাদের ব্যাপারে আলোচনা করেছেন আল্লাহ তাআলা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাত ইব্রাহিমের 3 নম্বর আয়াত এভাবে বলেছেন, আল্লাযীনা ইয়াস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাতি ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা আইওয়াজা। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আয়াত পড়েছি একটা, কয়টা বলেন তো? এই একটা আয়াতের ভিতরে কাফির যারা, বেঈমান যারা, ইসলামের শত্রু যারা, ইসলামকে চায় না যারা, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষের 3টা গুণ আলোচনা করেছেন। কয়টা? 1 নম্বর গুণের কথা আপনাদেরকে জানাতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে শোনো, আল্লাযীনা ইয়াস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ, যারা কাফের তারা আখিরাতের চেয়ে দুনিয়াকে প্রাধান্য দেয় বেশি, অর্থাৎ দুনিয়ার মুহাব্বতের কারণে তারা পরকালকে ভুলে যায়। ঠিক কিনা বলেন? কাফের আর বেঈমান যারা, তারা পরকালকে ভুলে যায় দুনিয়ার কারণে। দুনিয়ার মোহব্বত, চাকচিক্য, ভালোবাসা, দুনিয়ার নেতৃত্বের প্রভাবের মোহে পড়ে তারা আল্লাহ চেনে না, রাসূল চেনে না, পরকালকে তারা ভুলে যায়। ঠিক কিনা বলুন? ও ভাই, আল্লাহ তাআলা এখানে বলেছেন কাফের, বেঈমান যারা, মুশরিকরা যারা, তারা পরকালকে ভুলে যায় দুনিয়ার কারণে। কিসের কারণে? দুনিয়ার কারণে। এখন এই যে কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এটা তো শুধুমাত্র ওই আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সহ যারা কাফের ছিল তৎকালীন জামানাতে, কোরআনের বিপক্ষে যারা চলতো, ইসলামের বিপক্ষে যারা চলতো, তাদের কথাই বলেছেন। বর্তমান জামানাতেও তো ওই জাতীয় কাফের আর বেঈমান নাই। ঠিক কিনা? আছে। আমার ভাইয়ারা, ভালো করে মিলাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত কাফের আর বেঈমানদের ব্যাপারে আয়াত নাজিল করেছেন, সেই আয়াতের অর্থের সাথে
বর্তমান জামানার মানুষের যদি মিল হয়ে যায়, তারা যে কাজগুলো করতো, আবু জেহেলরা, আবু লাহাবেরা যে কাজগুলো করতো, ওই কাজের সাথে বর্তমান জামানার মানুষের কাজ আর পথ নির্দেশনা যদি মিলে যায়, তাহলে ধরে নিতে হবে আজকের মানুষেরাও আবু জেহেলের নাতি এবং পুতি। আমার ভাইয়েরা, এক নম্বর কাফিরদের গুণ হলো আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ, যারা দুনিয়ার মহব্বতে, দুনিয়ার ভালোবাসায়, দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়ে দুনিয়ার প্রভাব প্রতিপত্তি, দুনিয়ার ক্ষমতাকে আঁকড়ে ধরার জন্যে পরকালকে ভুলে যায়, ওরা হলো কাফের। কাফের এবং কাফের, ঠিক কিনা? এক নম্বর গুণ বললাম। দুই নম্বর গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। যারা কাফের তারা সদা সর্বদা ইসলাম, কুরআন, হাদিস, আল্লাহ পাকের বিধান মানার ক্ষেত্রে সদা সর্বদা বাধা প্রদান করে। এমন মানুষ বর্তমান জামানার মধ্যে আছে না নাই? এক নম্বর শুনলাম, দুই নম্বর শুনলাম, তিন নম্বর কাফের যারা, তাদের গুণাবলী হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যে ধর্ম দিয়েছে, যে কোরআনটা দিয়েছে, তারা সদা সর্বদা এই কোরআনের মধ্যে ভুল খোঁজার চেষ্টা করে। বলে নাউজুবিল্লাহ। তাহলে এক নম্বর হলো যারা দুনিয়ার চাকচিক্যের মোহে পড়ে, যারা দুনিয়ার ক্ষমতার মোহে পড়ে, আল্লাহ এবং তার রাসূলকে ভুলে যায়, বেহেশতের সেই শান্তিকে ভুলে যায়, দুনিয়ার মধ্যে দুনিয়ার লোভ লালসা ক্ষমতাকে আঁকড়ে ধরার চেষ্টা করে, ওরা ইমানদার নাকি কাফের? সবাই জোরে বলুন, ইমানদার নাকি কাফের? আমার ভাইয়েরা, এই ওয়াজগুলো শুধু সেই ১৫০০ বছর পূর্বের কাফের, বেঈমান আর মুশরিকের দিকে যদি আপনার নজর যায়, আপনার ব্রেন যায়, তাহলে কিন্তু আপনি বয়ান শুনে মজা পাবেন না। দুই নাম্বার হলো আল্লাহর কোরআনের কথা যেখানে হয়, রাসূলের কথা যেখানে হয়, ইসলামের সত্য কথাগুলো যেখানে বলা হয়, ওই কাফের বেঈমানরা যেমনি করে মুহাম্মদকে বাধা প্রদান করতো, তেমনি করে আজকের জামানাতেও তারা ইসলামের কথা, সত্য কথা যারা বলে, তাদের সামনে থেকে মাইক কেড়ে নিয়ে ইসলামের কথা বলাতে বাধা প্রদান করে। ঠিক কিনা বলেন? এরপরে এক পর্যায়ে নিজেদেরকে অত্যন্ত ইমানদার দাবি করে, নিজেদেরকে খুব বেশি জ্ঞানী দাবি করে, তারা এক পর্যায়ে বলার চেষ্টা করে ইসলাম ভালো ঠিকই, কোরআন ভালো ঠিকই, কিন্তু আমাদের কাছে মনে হয় অমুক 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 বিষয় যদি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে না বলতেন, এখানে আমাদের মনে হয় একটু আল্লাহ পাক এটা ভুলভাল বলেছেন, আসলে এটা সঠিক না। আপনারা বলেন, কোরআনুল কারীমের মধ্যে কি বিন্দুমাত্র ভুল আছে? ভুল আছে কি ভাই? কোরআনুল কারীমের মধ্যে বিন্দুমাত্র ভুল নাই। সুতরাং আমরা যারা মুসলমান আছি, ইমানদার রয়েছি, আল্লাহ এবং তার রাসূলকে যারা ভালোবাসি, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত তথা যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রাখবেন, ততদিন পর্যন্ত ইনশাআল্লাহ ইসলামের বিরুদ্ধাচরণ করব না। পরকালকে অবশ্যই বিশ্বাস করে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসবো। ঠিক কিনা বলুন? আমার ভাইয়েরা, এই যে কথাগুলো ভূমিকায় কাফির এবং বেঈমানদের যে তিনটা গুণ বললাম, এই তিনটা গুণ নিয়ে কিছু কথা আমরা বলতে চাই। কিন্তু কোরআনুল কারীম থেকে যখন কথা বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলেছেন, বান্দারে খবরদার, তুমি পবিত্র কোরআনুল কারীম থেকে যখন কথা বলবে, যে সমস্ত মানুষেরা কোরআনুল কারীম থেকে কথা বলে অবশ্যই তারা সত্য কথা বলে। ঠিক কিনা বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিরমিজি শরীফের মধ্যে বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজরা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহু আকবার বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন থেকে কথা বলে তারা সত্য কথা বলে। ওয়া মান আমিলা বিহি উজরা, যারা কোরআনুল কারীম থেকে আমল করে, কোরআনের জিন্দেগি অনুযায়ী জীবনটাকে পরিচালনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তাদেরকে প্রতিদান দান করবেন। আর যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করে, অবশ্যই তারা সঠিক ফয়সালা করে। আর কোরআনের দিকে যারা আহ্বান করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সরল এবং সঠিক পথে তারা মানুষদেরকে আহ্বান করে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। এ দুনিয়ার মানুষেরা, দুনিয়ার ভিতরে তার কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে? যে ব্যক্তি সরাসরি নিজে কোরআনুল কারীমের জিন্দেগি অনুযায়ী জীবনটা পরিচালনা করে আর কোরআনুল কারীমের দিকে মানুষদেরকে আহ্বান করে, তার কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে? অন্য কারোর কোনো কথা কি উত্তম হতে পারে ভাই? সুতরাং আমার ভাইয়ারা, সেই কোরআনুল কারীমের কথাগুলো আজ আমরা বলতে চাই। কিন্তু এই মুহূর্তে আমি বিশ্বাস করি এই আরশনগর অঞ্চলের মানুষগুলো অত্যন্ত ভালো। আপনাদের কথা এটা বলবো না, বিভিন্ন অঞ্চলের মানুষদের মধ্যে স্বাভাবিকভাবে দুটো জাত দেখা যায়। কয়টা জাত বলুন তো? কয়টা জাত? দুটো জাত দেখা যায়। যাদের সামনে একটা জাত, একটা পক্ষ হলো যারা কোরআনুল কারীমের কথা শুনলে তাদের দিল নরম হয়ে যায়, যারা কোরআনুল কারীমের কথা শুনলে তাদের মনটা ভালো হয়ে যায়, কোরআনুল কারীমের জন্য যারা জীবনটা দিতে চায়। আর একটা পক্ষ হলো কোরআনুল কারীমের কথা শ্রবণ করলে তাদের গায়ের মধ্যে জ্বালা উঠে যায়। আমি এই কথাটা নিজের থেকে বানিয়ে বলি নাই ভাই, বিশ্বাস করেন এর দলিল রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইযা যুকিরাল্লাহু ওয়াহদাহু শিমাআযাত কুলুবুল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ ওয়া ইযা যুকিরাল্লাযীনা মিন দুনিহি ইযা হুম ইয়াস্তাবশিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনো, ওয়া ইযা যুকিরাল্লাহু ওয়াহদাহু শিমাআযাত কুলুবুল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ। এ দুনিয়ার মানুষেরা, এই সমাজের ভিতরে দুটো জাত রয়েছে, দুটো পক্ষ রয়েছে। একটা হলো কোরআনের পক্ষে, আর একটা কি বলুন তো? বলুন। আর একটা হলো কোরআনুল কারীমের বিপক্ষে। ওয়াইযা যুকিরাল্লাহু, যখন তাদের কাছে কোরআনুল কারীমের কথা বলা হয়, ইসলামের কথা বলা হয়, ওয়াহদাহু শিমাআযাত কুলুবুল্লাযীনা, তখন তাদের অন্তরের মধ্যে, গায়ের মধ্যে জ্বালা উঠে যায়, ঠিক কিনা বলুন? এই জ্বালা যখন উঠে যায়, এই জ্বালা যখন তাদের অন্তরের মধ্যে, কলবের মধ্যে, গায়ের মধ্যে উঠে যায়, তখন তারা ইসলামের কথাগুলো বলার ক্ষেত্রে বাধার সৃষ্টি করে। এমন মানুষ সমাজের মধ্যে আছে না নাই? আমার ভাইয়েরা, এই যে কথাগুলো বললাম, এই ব্যাপারে
17 19 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন এই জাতীয় মানুষের পরিচয় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাইনাত। আওয়াজ কি কমে গেল? নেটকো ও কম চাচ্ছে? হ্যাঁ, বসা যাচ্ছে না? আচ্ছা ঠিক আছে, আপনি মোটামুটি একটা সহনশীলতার ভিতরে দেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাত। দুনিয়ার ভিতরে এমন কিছু বেঈমান আছে, এমন কিছু কাফের আছে, এমন কিছু গায়ের জ্বালা উঠা লোক আছে, যাদের সামনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের কথা বলা হয়, তারিফু, তখন তাদের চেহারার দিকে তাকিয়ে দেখবেন। এই যে আমার ভাইজান কথা শুনতেছেন, আমি যদি তার চেহারার দিকে তাকাই, দেখলেই বুঝতে পারবো যে সত্যিকারে তিনি কোরআনুল কারীমের কথাটা অতি আনন্দের সাথে শুনতেছেন, মহব্বত আর ভালোবাসায় শুনতেছেন। আবার এমন কিছু মানুষ বিভিন্ন মাহফিলের ময়দানে স্টেজে ডান আর বামে দেখা যায়, যাদের সামনে কোরআনুল কারীমের সত্য কথাগুলো বলা হয়, সাথে সাথে তাদের চেহারাটা কুৎসিত হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, শোনো, তারিফু, তাদের দিকে তাকিয়ে দেখবে, ফি উজুহিল্লাযিনা কাফারুল মুনকার। যখন কোরআনুল কারীমের সত্য কথাগুলো তাদের সামনে বলা হয়, তখন তাদের চেহারাটা আস্তে 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 করে বিবর্ণ হয়ে যায়। তাদের কাছে কোরআনুল কারীমের এই কথাগুলো আর ভালো লাগে না। আসলে সত্য কথা বলতে কি, যাদের ভিতরের অবস্থা তেমন, কোরআনুল কারীমটাকে তারা গ্রহণ করে সেভাবে, ঠিক কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো বান্দারে, ওদের শুধু চেহারা বিকৃত হয় না, ওদের শুধু চেহারা বিকৃত হয় না, ওই মানুষগুলো কি করে শোনো নাও, ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযিনা ইয়াতুলুনা আলাইহিম আয়াতিনা। ইয়াকাদুনা ইয়াসতুনা, যখন তাদের সামনে সত্য কথাগুলো বলা হয়, ইসলামের কথাগুলো বলা হয়, তখন যারা আমার ইসলামের কথা বলে তাদেরকে তারা আক্রমণ করার জন্য চেষ্টা করে, এমন মানুষ আছে না? নাই, তাদেরকে আক্রমণ করার চেষ্টা করে। গণমাধ্যমে আপনারা বিভিন্ন সময় দেখেছেন, সংবাদ মাধ্যমে আপনারা বিভিন্ন সময় দেখেছেন, আমার বহু ভাইয়েরা যারা বক্তা হিসাবে দেশের বিভিন্ন প্রান্তে ইসলামের কথা বলে আসছেন, বলে যাচ্ছেন, যখনই তারা সত্য কথাগুলো বলে, তখন অবস্থাটা এমন সৃষ্টি করে, এক সময় তাদের কাছে তারা মারমুখী হয়ে যায়, ঠিক কিনা বলেন? যারা যারা এমন ভাবে সত্য কথা বলার পরেও, কোরআনুল কারীমের থেকে সত্য কথাগুলো বলার পরেও যারা তোমরা ইসলামের বিপক্ষে অবস্থান করো, ইসলামের প্রচারক যারা, তাদের ব্যাপারে তোমরা যারা এমন ভাবে খারাপ ভূমিকা পালন করো, তাদেরকে বলছি সময় আর বেশি দিন নাই, আল্লাহ পাক তোমাদেরকে লাঞ্ছিত অপমানিত করে এই দুনিয়া থেকে জুতা পিটা করে বিদায় করে দেবে, ঠিক কিনা বলুন? সেদিন আর বেশি দূরে নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বেও দেখেছেন, বর্তমানেও দেখতেছেন, আগামীতেও দেখবেন। সামান্য সময়ের ক্ষমতা পেয়ে, সামান্য সময়ের সুযোগ পেয়ে ইসলামের পক্ষের মানুষগুলোকে যেভাবে ঘায়েল করা হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেভাবেই দেখছেন। আজ হোক কাল হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন তার একক ক্ষমতায় এই সমস্ত ব্যাপারে অবশ্যই তোমাকে লাঞ্ছিত আর অপমানিত করেই ছাড়বেন, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এক শ্রেণীর মানুষ আছে যারা এই দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার ক্ষমতা বলে, ডান আর বাম দেখে না,
কে ছোট কে বড়, কোন ব্যক্তি সম্মানিত আর কোন ব্যক্তি ইসলামের পক্ষে জীবন যাপন করে, কোন ব্যক্তি সমাজের মধ্যে সম্মান পাওয়ার উপযোগী, এটা দেখার সুযোগই তারা চেষ্টা করে না। এটা দেখার কোনো অবকাশ তাদের জীবনের মধ্যে নাই। তারা শুধু চেষ্টা করে কেমন করে এই সমস্ত মানুষদেরকে কিভাবে লাঞ্ছিত আর অপমানিত করা যায়। একের পর এক জুলুম, একের পর এক অত্যাচার, একের পর এক তাদেরকে নানা রকমের নির্যাতন করছ। বিশ্বাস করেন, যারা আজ এমনভাবে সামান্য ক্ষমতার মোহে পড়ে ইসলামের পক্ষের মানুষগুলোকে, ইসলামের পাখিগুলোদেরকে একের পর এক নির্যাতন করে চলছ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ছাড়বেন না, ছাড়বেন না এবং ছাড়বেন না। ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? এই যে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়বেন না, এই কথাগুলো আমি আমার নিজের থেকে বানিয়ে বলি না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জালেমগুলোর ব্যাপারে বলছেন, ও দুনিয়ার জালেমেরা তোমরা শোনো, যারা সামান্য সময়ের সুযোগ পেয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষের বান্দাগুলোদের উপরে যারা অত্যাচার করছো, যারা নিপীড়ন করছো, যারা আমার বান্দাগুলোকে কষ্ট দাও, আর আমার বান্দাগুলো গভীর রাতে উঠে আমার কাছে তাহাজ্জুদ গোজারি করে, আমার কাছে তারা তাহাজ্জুদ পুরি পুরি চোখের পানি ছেড়ে দেয়, মাজলুম বান্দাগুলো আমার কাছে যখন চোখের পানি ছেড়ে দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রত্যেকটা বান্দার চোখের পানি দেখি। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বান্দারে শোনো, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হ্যাঁ দুনিয়ার জালেম, ও আমার মাজলুম বান্দারা ভালো করে শুনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বলছি, যারা তোমাদেরকে বিভিন্ন সময় ঘায়েল করছে, যারা তোমাদেরকে বিভিন্ন সময় অত্যাচার করেছে, যারা তোমাদেরকে বিভিন্ন কলা কৌশলের মধ্যে ফাঁদের মধ্যে ফেলে বিভিন্ন আবদ্ধ ঘরের মধ্যে কারাগারের মধ্যে তোমাদেরকে আবদ্ধ করেছে, ও বান্দা কষ্ট পেও না, কষ্ট পেও না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলা, ও মাজলুম বান্দারা ভালো করে জেনে নাও, জালেমেরা যে অত্যাচারগুলো করছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কুদরতি চোখে জালেমদের প্রত্যেকটা অবস্থা আমি দেখতেছি। আম্মা ইয়ামালুজ জালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দৃষ্টি থেকে, আমি মহান রবের দৃষ্টি থেকে কোন অবস্থাতেই এই জালেম আর বেঈমানেরা কোনোদিন ছাড় পাবে না। মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। শোনো আমার মাজলুম বান্দারা, আমার মাজলুম বান্দারা ভালো করে শুনে নাও, যেই সমস্ত জালেম আর অত্যাচারীরা তোমাদেরকে বিভিন্ন সময়ে ঘায়েল করছে, তোমাদের উপরে একের পর এক অত্যাচার করছে, কিয়ামতের ময়দানে যখন এই সমস্ত বেঈমান কাফেরেরা জালেমেরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে এসে হাজির হবে, আমি আল্লাহ পাক এমন ভাবে তাদের জন্য শাস্তির ব্যবস্থা করব, সেই শাস্তির অবস্থা দেখে তারা ভয়ে প্রকম্পিত হবে, তারা ভীত সন্ত্রস্ত হবে, তারা জমিনের দিকে তাকানোর কোনো সাহস পাবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে এই সমস্ত জালেমেরা যখন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে হাজির হয়ে যাবে, ওয়া আনজিরিন নাসা ইয়াওমা ইয়াতিহিমুল আযাব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যখন হাজির হয়ে যাবে, আযাবের সম্মুখীন যখন তারা হয়ে যাবে,
ফায়াকুলুল্লাযীনা যালামু রব্বানা আখিরনা ইলা আজালিন করিব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাদেরকে শাস্তি দিব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা এসে ধর্ণা ধরবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এসে তারা বারবার অনুরোধ করবে, আয় আল্লাহ তাআলা, আমরা তো বুঝি নাই তোমার প্রিয় বান্দাদেরকে দুনিয়ায় থাকা অবস্থায় আমরা অত্যাচার করেছি, আমরা নির্যাতন করেছি। আয় আল্লাহ তাআলা, তোমার কাছে আজ আমরা বড় অনুতপ্ত, আজ তোমার কাছে আমরা বড় অনুতপ্ত হলাম। আল্লাহ দয়া করে নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবিউর রুসুল, আল্লাহ দয়া করে মেহেরবানি করে তুমি আরেকটা বার দুনিয়ার মধ্যে আমাদেরকে যাওয়ার সুযোগ করে দাও। তোমার বান্দাদেরকে আর কষ্ট দিব না। তোমার রাসূলেরা যেভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন, সেই পথেই আমরা আমাদের জীবনটাকে পরিচালনা করব। আমার ভাইয়েরা, যখন যেই বেঈমানেরা, কাফেরেরা, যারা অত্যাচার করেছে, জালেমেরা, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে গিয়ে এভাবে ক্ষমা চাইবে, মাপ চাইবে, আর বলবে, আল্লাহ যা অপরাধ করেছি দুনিয়া থাকা অবস্থায় হয়েই গেছে, অপরাধ যা করেছি মেহেরবানি করে আজকে তুমি আমাদেরকে মাফ করে দাও। ও মাবুদ, আরেকটা বার দুনিয়ার মধ্যে যাওয়ার জন্য আমাদেরকে সুযোগ দান করো। আপনারা কি মনে করেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বান্দাকে, এই জালেমদেরকে আর কি দুনিয়ার মধ্যে আসার সুযোগ করে দিবেন? আর কি আসার সুযোগ করে দিবেন? আর হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বলবেন, এ জালেমেরা, তোমরা দুনিয়ায় যেতে চাচ্ছ, তোমরা তো সেই সমস্ত মানুষ, আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন যাওয়াল, যারা দুনিয়ার বুকে থেকে সামান্য সময়ের ক্ষমতা পেয়ে, সামান্য সময়ের একটু ক্ষমতা পেয়ে তোমরা ভেবেছিলে তোমাদের এই ক্ষমতা আর কোনোদিন শেষ হবে না, তোমাদের থেকে এই ক্ষমতা আর কোনোদিন দূরে সরে যাবে না। তোমরা সেভাবে সেটাকে মনে করে ক্ষমতাকে এমনভাবে তোমরা আঁকড়ে ধরেছিলে যে তোমরা সেই ক্ষমতা পেয়ে আমার বান্দাদের উপরে একের পর এক অত্যাচার করেছিলে। সুতরাং তোমরা সেই ফিরাউন, হামান, নমরুদের পথ অবলম্বন করেছিলে। সুতরাং আজকে তোমরা যে ক্ষমা চাচ্ছ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আজকে তোমাদের কোনো ক্ষমা হবে? কোনো ক্ষমা হবে? আমার ভাইয়েরা, এক শ্রেণীর মানুষ দুনিয়ার মধ্যে আছে যারা সরাসরি জালেম হিসাবে ভূমিকা পালন করছে। এরা হলো সরাসরি জালেম হিসাবে কাজ করছে। আর এক শ্রেণীর মানুষ এই দুনিয়ার মধ্যে আছে যারা আমার কাছেও আসবে, আপনার কাছেও যাবে। আপনার কাছে গিয়ে বলবে, ভাই সত্যিই তো কোরআনটা অনেক সুন্দর, সত্যিই তো ইসলাম অনেক সুন্দর, হুজুরেরা যা বলে না তা অনেক সুন্দর লাগে, অনেক ভালো লাগে। আবার যখন তাদের স্বজাতির কাছে গিয়ে, স্বজাতি বোঝেন তো, আবার যখন তাদের আপনজনদের কাছে যায়, তখন তাদের কাছে গিয়ে বলে, হুজুর রাজা বলে এইরকম কথা বললে কি আমরা কি আর চলতে পারবো? ভাই আসো না, আমরা একটা কায়দা বাইদা করি, সুন্দরভাবে একটা সিস্টেম অবলম্বন করি, যাতে করে ওদেরকে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে মামু বাড়ি দেওয়া যায়। বলেন নাউজুবিল্লাহ। ইসলামের পরিভাষায়, হাদিসের পরিভাষায় এই দ্বিমুখী পথ অবলম্বন যারা করে, দুই রকমের চরিত্র যাদের, তাদেরকে কি বলা হয় বলেন তো? কি বলা হয় বলেন তো? মুনাফিক বলা হয়। মুনাফিক বলা হয়। এই জাতীয় মানুষ, এই চরিত্রের মানুষ দুনিয়ার মধ্যে অনেক আছে, সমাজের মধ্যে অনেক পাওয়া যায়, এলাকার মধ্যে অনেক পাওয়া যায়। আমার ভাইয়েরা, আমাদের মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আমাদের কথা যারা শুনছেন তাদেরকে সতর্ক করে বলছি, আপনি যদি এই দ্বিমুখী অবলম্বনকারী হন, আপনি যদি এইভাবে ইসলামের বিরুদ্ধে আচরণ একদিকে করবেন, অপর দিকে আপনি যদি আবার মুখের মধ্যে মুখোশ লাগিয়ে হুজুরদের কাছে গিয়ে, হুজুরদের কাছে এসে হাত ডলাডলি করেন, তাদের কাছে মজার কথা বলেন, আপনি যদি সত্যি যদি মুনাফিক হয়ে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ব্যাপারে, আপনাদের মতো মুনাফিকদের ব্যাপারে কঠিন চূড়ান্ত সিদ্ধান্তের কথা কোরআনুল কারীমের মধ্যে জানিয়েছেন। ঠিক কিনা বলেন?
আমার ভাইয়েরা, এই যে মুনাফিকের কথা বললাম, দুই মুখী সাপ, দ্বিমুখী পথ অবলম্বনকারী, যারা আপনার কাছে গিয়ে বলবে পক্ষের কথা, আমার কাছে এসে বলবে বিপক্ষের কথা। এই যে শয়তানি ভাব, মুনাফিকি ভাব, এটা কিন্তু শুধু আজকের জামানাতে নয়, এটা সেই ১৫০০ বছর পূর্বে নবীর জামানাতেও ছিল। ঠিক কিনা বলেন? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, এটা ছিল মুনাফিক যারা ছিল, মুনাফিকদের ভিতরে সবচেয়ে বড় মাপের একজন মুনাফিক। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আল্লাহর নবীর কাছেও আসতো, আবার কাফেরদের কাছেও যেত। আল্লাহর নবীর কাছে এসে সুন্দর সুন্দর কথা বলতো, আবার তার স্বজাতির কাছে গিয়ে ইসলামের বিপক্ষে অবস্থান করতো, কোরআনের বিপক্ষে তারা সে কথা বলতো। এক কথা, ইসলামের যেই সমস্ত কথাই ক্ষতি হয়, যেই সমস্ত ভূমিকা পালন করলে ইসলামের ক্ষতি হয়, কোরআনের ক্ষতি হয়, এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সেই জাতীয় ভূমিকা পালন করতো। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের ঘটনা সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ও দুনিয়ার মুনাফিকরা, যারা এমন ভাবে মুনাফিকের পথ অবলম্বন করো, যারা একদিকে কোরআনের পক্ষে কথা বলো প্রকাশ্যে, আর একদিকে যখন কোরআন থেকে দূরে সরে যাও তখন ইসলামের বিপক্ষে আর কোরআনের বিপক্ষে যারা কথা বলো, তোমাদের অবস্থা সম্পর্কে শুনে নাও। তোমাদের নেতা, তোমাদের প্রধান মুনাফিক, তার অবস্থা সম্পর্কে তোমরা জেনে নাও। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, তার সন্তান ছিল হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, ভালো মাপের একজন জলিলুল কদর সাহাবীদের অন্তর্ভুক্ত একজন সাহাবী ছিলেন। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যখন মরণাপন্ন অবস্থা, তার মরে যাওয়ার উপক্রম হয়েছে, মরে যাওয়ার সময় হয়েছে, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার কাছে আমি বলতে চাই, আমার আব্বা জান আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এমন অবস্থা তার হয়েছে, মরণাপন্ন অবস্থা, মরে যায় ভাব। হে নবী, যে কোনো সময় আমার আব্বা জান হয়তো মারা যাবে। নবী গো, আমার আব্বার ব্যাপারে আপনার কাছে আমার কিছু নিবেদন রয়েছে, কিছু আবেদন রয়েছে। হযরত আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এক নম্বর আবেদন হলো, নবীজি আমার আব্বা যদি ইন্তেকাল করেন, আমার আব্বার জানাজা দয়া করে আপনি পড়াবেন। হে রাসূল, আপনার কাছে আমার একটা বিশেষ আবেদন, আমার আব্বাজান যদি মারা যান, আমার আব্বাজান যদি ইন্তেকাল করেন, আল্লাহর নবী, হে নবী, আপনি দয়া করে তার জানাজাটা একটু পড়াবেন। দুই নম্বর আবেদন হলো, হে রাসূল, আমার আব্বাজান সত্যি যদি ইন্তেকাল করেন, আপনার পরিহিত একটা পাঞ্জাবি দিবেন, যা দিয়া আমার আব্বাজানের কাফনের কাপড় বানিয়ে যেন তাকে বিদায় করতে পারি। হে রাসূল, ৩ নম্বর প্রার্থনা, আবেদন আপনার কাছে আমি করছি, আমার আব্বাজান যখন ইন্তেকাল করবেন, আমার আব্বাজানের কাছে গিয়ে আপনি দুটি হাত তুলে আল্লাহ পাকের কাছে প্রার্থনা করবেন। অথচ এই যে ৩টা আবেদন করেছেন হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী হয়ে, যখন হযরত আব্দুল্লাহ এমন ভাবে আল্লাহর নবীর কাছে প্রার্থনা করেছেন, আবেদন করেছেন তার মুনাফিক পিতার ব্যাপারে, আল্লাহর নবী একজন রাহমাতুল লিল আলামিন, দরদ মাখা হৃদয়, তার সাথে সাথে হযরত আব্দুল্লাহর কথাগুলো আল্লাহর নবী গ্রহণ করে নিয়েছেন। আল্লাহর নবী বলছেন, ঠিক আছে আব্দুল্লাহ, তুমি আমার কাছে তোমার পিতার ব্যাপারে
যে প্রার্থনাগুলো করেছো, যে আবেদনগুলো করেছো, ঠিক আছে, তোমার কথাগুলো মঞ্জুর করা হলো। এইভাবে যখন নির্দিষ্ট সময়ে তার পিতার ইন্তেকালের সময় হয়ে গেল, ইন্তেকাল হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন তার পিতার ইন্তেকালের সময় ইন্তেকালের খবর আসলো, সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে খবর আসার পর আল্লাহর নবী যখন যেতে চাইলেন, আল্লাহর নবীকে বাধা দিয়েছিলেন একজন, তিনি হলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর, আমাকে তুমি বাধা দিচ্ছ কেন? কারণটা কি? আমার সাহাবী হযরত আব্দুল্লাহ, সে তো তার পিতার ব্যাপারে এই সুন্দর সুন্দর আবেদনগুলো করেছে। আমার ভাইয়েরা, ভালো করে সরাসরি কুরআনুল কারীমের এই সত্য কথাগুলো আমাদেরকে স্মরণ রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন যে হযরত আব্দুল্লাহর এমন আবেদনের প্রেক্ষিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এমন ভাবে যেতে চাইলেন, হযরত ওমর বললেন, তার আল্লাহর নবীর পাঞ্জাবিটি টেনে ধরলেন, আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনি এই মুহূর্তে কার জন্য দোয়া করতে যাচ্ছেন? আল্লাহর নবী হযরত ওমরের উদ্দেশ্যে বললেন, ওমর, আমি তো যাচ্ছি আব্দুল্লাহর পিতার জন্যে দোয়া করার জন্যে যাচ্ছি। আল্লাহর নবীকে হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জন্য তার জানাজায় হাজির হবেন না, তার দোয়া করতে যাবেন না। হে রাসূল, আপনার কি মনে নাই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল কেমন ধরনের একজন মুনাফিক ছিলেন এবং তার জন্য ইসলামের কতটা ক্ষতি হয়েছে? হে রাসূল, আপনার কি তা মনে নাই? এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল কখনো এসেছে আমাদের কাছে, কখনো গিয়েছে তার সহজাতির কাছে, ইসলামের চরমভাবে ক্ষতি করেছে, ক্ষতি সাধন করেছে। সুতরাং হে রাসূল, আপনি কোনো অবস্থাতেই এমন একজন মুনাফিকের পক্ষে দোয়া করতে পারবেন না। আমার ভাইয়েরা, খুব ভালো করে কান লাগাতে হবে। আপনি আপনার জীবনে কোনো অবস্থাতে কখনো যদি ইসলামের বিপক্ষে অবস্থান করেন, আবার প্রকাশ্যে যদি ইসলামের সাথে তাল মিলিয়ে চলেন, আপনার অবস্থা যদি, আপনার পরিচয় যদি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের সাথে হয়ে যায়, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের সাথে যদি আপনার পরিচয় এটা মিলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ব্যাপারে কি বলেছেন ভালো করে শুনে নেন। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আল্লাহর নবীর কাছে আয়াত নাজিল করলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আপনি দোয়া করতে যাচ্ছেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের পক্ষে। আপনি কি জানেন না হে রাসূল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল একজন প্রধান মুনাফিক ছিল, মুনাফিক সরদার ছিল, নেতা ছিল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তার জীবদ্দশায় ইসলামের অনেক ক্ষতি করেছে। সুতরাং হে রাসূল, আপনার কাছে আমি জানাতে চাই, দয়া করে আপনি কোন অবস্থাতে আপনি যদি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এই মুনাফিকদের পক্ষে এই মুনাফিকের পক্ষে যদি আপনি আমার কাছে প্রার্থনা করেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন অবস্থাতে আপনার কাছ থেকে তার পক্ষে দোয়া কবুল করব না। এ কথা বললেন কে? একটু জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। হে রাসূল, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম,
একবার কেন, দুইবার কেন? আপনি যদি এমন একজন মুনাফিকের পক্ষে আমার কাছে যদি আপনি 70 বার যদি আমার কাছে প্রার্থনা করেন, তার পক্ষে যদি আমার কাছে আপনি দোয়া করেন, আপনার দোয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করব। দেখেন ব্যাপারটা কত জটিল, কতটা কঠিন। দোয়া করতেছেন স্বয়ং বিশ্ব নবী, আর দোয়া করতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, যাকে সৃষ্টি করা না হলে পাহাড় পর্বত আসমান জমিন সূর্য নক্ষত্র গাছপালা কীট পতঙ্গ কোনো কিছুই সৃষ্টি করা হতো না। সেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবেন একজন মানুষের ব্যাপারে, আর আল্লাহ পাক জানিয়ে দিলেন যে হে নবী, আপনি একবার নয়, দুইবার নয়, 70 বার যদি ওই মুনাফিকের পক্ষে আমার কাছে দোয়া করেন, আমি আল্লাহ পাক তা মঞ্জুর করব না, কবুল করব না। দেখেন কতটা কঠিন ব্যাপার। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলতেছেন যে তার পক্ষে আপনি দোয়া করলে তা মঞ্জুর হবে না। তাহলে মুনাফিকের যে হালত, মুনাফিকের যে কার্যক্রম, এই কার্যক্রম, এই কাজগুলো কতটা নিকৃষ্ট মানের হলে পরে আল্লাহর পক্ষ থেকে সরাসরি এমন আয়াত নাজিল হয়ে যায়। আমার ভাইয়েরা, শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুনাফিকের ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে কঠিন কথা বলে শেষ করে দিলেন না যে হে নবী, আপনার দোয়া মঞ্জুর করব না। শুধু দোয়ার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলে শেষ করে দিলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী হে, আপনি শুধু তার পক্ষে দোয়া করবেন না, আমি নিষেধ করলাম তা নয়, বরং আপনি এখন যদি যেতে চান তার কবরের কাছে, যদি আপনি তার পক্ষে তার জন্য যদি জানাজা পড়াতে চান, আপনি যদি তার জানাজায় অংশগ্রহণ করতে চান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পরিষ্কার করে মুনাফিকের ব্যাপারে বলে দিলাম, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আপনি শুধু মুনাফিকের ব্যাপারে দোয়া আপনাকে করতে নিষেধ করলাম, শুধু এই পর্যন্ত। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বক্তব্য শেষ নয়। খবরদার নবী হে, ওয়ালা তুসাল্লি আলা আহাদ, এই ধরনের মুনাফিক যখন মারা যায় তখন কোনো অবস্থাতে এই সমস্ত মুনাফিকের জানাজায়ও আপনি হাজির হতে পারবেন না। বলেছেন কে? একটু জোরে বলেন না, বলেছেন কে? কতটা কঠিন কথা। মুনাফিক যদি আমরা আমাদের জীবনে করে থাকি, মুনাফিকের হালত আমাদের বুকের মধ্যে, আমাদের চিন্তা ফিকিরের মধ্যে কখনো যদি একবারও আসে, খবরদার খবরদার, এই আয়াতগুলো আপনাকে স্মরণ করতে হবে। তারপরে আপনি এসে মুনাফিকি করবেন। এই আয়াতগুলো আপনাকে স্মরণ করতে হবে। তারপরে এসে আপনি প্রকাশ্যে একরকম বলবেন, গোপনে আর এক রকম করবেন। এই আয়াতগুলো আপনাকে তখন স্মরণ করতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার, ওয়ালা তুসাল্লি আলা আহাদ, হে নবী, এই মুনাফিকরা যখন মারা যায়, ইসলামের বিরুদ্ধাচরণ করার পরে এরা যখন মারা যায়, আমি আল্লাহ পাক বলে দিলাম তাদের জানাজা আপনি পড়বেন না। শুধু তাই নয়, কোন অবস্থাতে ওয়ালা তাকুম আলা কবরিহি, হে নবী, আপনি কোন অবস্থাতে এই সমস্ত মানুষের কবরের কাছে গিয়ে আমি আল্লাহ পাকের কাছে দোয়া করবেন না। কে বললেন এই কথাটা? একটু জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, রেড অ্যালার্ট জারি করে দিলেন, হে নবী, খবরদার খবরদার,
এক নম্বরে মুনাফিকি যারা করে ইসলামের সাথে, কোরআনের সাথে গাদ্দারি করে যারা, ইসলামের বিপক্ষে অবস্থান করে যারা, মুনাফিকি করে যারা, তাদের ব্যাপারে আপনি বিশ্বনবী একবার নয়, দুইবার নয়, 70 বারের অধিকও যদি দোয়া করেন, আমি রবটা দোয়া কবুল করব না। 2 নম্বর হলো, এই সমস্ত ইসরায়েলের মুনাফিকেরা যদি কখনো মারা যায়, কোনো অবস্থাতে আপনি তাদের জানাজা পড়বেন না। এরপরে তারা যদি কখনো আপনাকে দোয়া করার জন্য আহ্বান করে, কোনো অবস্থাতে আপনি তাদের কাছে, কবরের কাছে গিয়ে দোয়াও করতে পারবেন না। কোরআনুল কারীমের এই আয়াতগুলোর যে দিক নির্দেশনা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন, এর থেকে আমাদের সামনে শিক্ষা আছে না নাই বলুন তো? শিক্ষা আছে না নাই বলুন? আমাদের সামনে বড় শিক্ষা রয়েছে যে আজকের সমাজে, আজকের দুনিয়ার মধ্যে কোন ব্যক্তি, মাসআলা হলো আজকের দুনিয়ার ভিতরে কোন ব্যক্তি যদি ইসলামের বিপক্ষে অবস্থান করে, প্রকাশ্যে একরকম করে, গোপনে একরকম করে, ইসলামের বিরুদ্ধাচরণ করে, ইসলামের বিপক্ষে যদি চলে যায়, আবার মাঝে মধ্যে ইসলামের ময়দানে এসে, কোরআনের ময়দানে এসে, কোরআনের কথার মধ্যে এসে যদি তারা সুন্দর সুন্দর গোল গোল মজার কথা বলে, তাহলে বুঝবেন এরা হলো মুনাফিক। এই সমস্ত মুনাফিক যদি মারা যায়, এদের জন্য দোয়া করা যাবে না, এদের জন্য জানাজা পড়া যাবে না, এবং এদের কবরের কাছে গিয়েও দোয়া করা যাবে না। সুতরাং আমার ভাইয়েরা, ইসলামের পক্ষে যদি চলতে হয়, ইসলামকে যদি মানতে হয়, ইসলামকে যদি ভালোবাসি, সত্যি যদি এই কথাটা আমাদের দিলের মধ্যে সেট করতে চাই, এমন ভাবি আমাদের কি কোরআনুল কারীমের পক্ষে এসে, ইসলামের পক্ষে এসে এমন ভাবে জীবনটা পরিচালনা করতে হবে। আমাদের জীবনটা যদি চলেও যায়, আমাদের জীবনের শেষ রক্তটুকু হলেও যদি ইসলামের পক্ষে থাকতে চাই, যদি আমরা ইসলামকে মানতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে শাহাদাত বরণ করতে হবে। তারপরেও ইসলাম থেকে বিন্দু মাত্র সরে যাওয়া যাবে না, ঠিক কিনা ভাইরা আমার? সাহাবী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা এমন ভাবেই তাদের জীবনটা চালিয়েছেন। তারা আল্লাহ এবং তার রাসূলকে, কোরআনটাকে, ইসলামকে তাদের জীবনের সাথে এমন ভাবে ফিট করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক সময় সাহাবীদের সামনে ইসলাম থাকবে কি থাকবে না, দুনিয়ার মধ্যে কোরআন থাকবে কি থাকবে না, বাতিল থাকবে নাকি হক থাকবে, ইসলাম থাকবে নাকি মুনাফিকরা থাকবে, এমন ভাবে বিশ্ব নবী যখন সাহাবীদেরকে নিয়ে চিন্তায় মগ্ন হয়েছেন, এমনি সময় আল্লাহর নবীকে চিন্তাযুক্ত দেখে সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি এই মুহূর্তে আপনাকে বড় চিন্তাযুক্ত দেখতেছি। হে রাসূল, চিন্তা করেছেন কেন? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, বিশ্বাস করো, আমাদেরকে মাঝে মধ্যে জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে হয়। যে কোনো মুহূর্তে আমাদেরকে বাতিলের বিপক্ষে দাঁড়াতে হবে, অবস্থান করতে হবে। আর ওই মুহূর্তে অনেক জনসংখ্যার সামনে তোমরা ঈমান নিয়ে, ইসলাম নিয়ে দাঁড়াতে পারবে কিনা? তোমরা তোমাদের জীবনটা ইসলামের পক্ষে, ইসলামের জন্য দিয়ে দিতে পারবে কি পারবে না? আমি বিশ্ব নবী এমন ব্যাপারে চিন্তা করতে আমার ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এমন কথা বললেন সাহাবীদের উদ্দেশ্যে, হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর উদ্দেশ্যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমরা যেদিন থেকে আপনার হাতে হাত দিয়া, যেদিন থেকে আমরা কোরআনকে আমাদের জীবনের সাথে মিলিয়ে নিয়েছি, হে রাসূল, সেদিন থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি গো নবীজি, আমাদের জীবনটা যদি চলেও যায়, তারপরেও আমরা ইসলাম থেকে বিন্দু মাত্র সরে যাব না। সুবহানাল্লাহ।
হে রাসূল, আমরা তো এই সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমাদের জীবনটা যদি চলেও যায় আমরা কোরআন থেকে আর ইসলাম থেকে বিন্দুমাত্র সরে যাব। সাহাবী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদের কথা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুনলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব খুশি হয়ে গেলেন। খুশি হয়ে আল্লাহর নবী বলছেন, আমার সাহাবীরা সত্যিকারে আমি বিশ্ব নবী তোমাদের এমন কোরআনের ব্যাপারে ইসলামের ব্যাপারে আন্তরিকতার কথা শুনে আমি বিশ্ব নবী খুব বেশি খুশি হয়েছি। সুতরাং তোমাদের ঈমানের অবস্থা যখন এমন, তোমরা যখন সত্যিকারে ইসলামের জন্য নিবেদিত প্রাণ হয়েছ, তোমরা যখন সত্যিকারে ইসলামের জন্য তোমাদের জীবনটা দিয়ে দিতে চাও, তখন আমি বিশ্বনবী তোমাদেরকে সুসংবাদ দিতে চাই, কুমু বিনা ইলাল জান্নাহ। তখন আমি বিশ্বনবী তোমাদেরকে বলছি, চলো তোমরা সকলে আমার সাথে জান্নাতের দিকে, বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা, সত্যি যদি তোমরা ইসলামের পক্ষে কোরআনের জন্য যদি তোমরা তোমাদের জীবনটাকে দিয়ে দিতে পারো, আমি বিশ্ব নবী আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে সুসংবাদ জানিয়ে দিলাম, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আমার ভাইরা, আল্লাহর নবী সাহাবীদের কাছে বললেন, আমার সাহাবীরা, সত্যি যদি তোমরা ইসলামের জন্য কোরআনের জন্য তোমাদের জীবনটা কি দিয়ে দিতে পারো, যদি তোমরা শহীদ হতে পারো, ও আমার সাহাবীরা, আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ জানিয়ে দিলাম। আর এমন একটা জান্নাতের সুসংবাদ তোমাদেরকে জানিয়ে দেই, যেই জান্নাতের দৈর্ঘ্য প্রশস্ততা হলো আসমান জমিন থেকে আরো অনেক গুণে বড়, বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী এমন সুসংবাদ যখন দিচ্ছিলেন, হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কথা শুনে খুবই খুশি হয়ে গেলেন। আর পাশে বসে হযরত উমাইর বিন হামাম রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর খাচ্ছিলেন। যুবক সাহাবী যখন আল্লাহর নবীর মুখ থেকে এমন জান্নাতের সুসংবাদ পেলেন, তখন খেজুর খাচ্ছিলেন, সাথে সাথে হাত থেকে তার খেজুর ছুঁড়ে ফেলে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া ক্বালা বাখ বাখ মা আ'যামাহু ওয়া মা আহসানাহু, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ। কত সুন্দর কথা বললেন, কত মহত্বের কথা বললেন। হে রাসূল, আমরা যদি আল্লাহর পথে শহীদ হয়ে যেতে পারি, আমরা যদি আল্লাহ পাককে রাজি এবং খুশি করতে পারি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে এমন একটা জান্নাত দান করবেন, যে জান্নাতের দৈর্ঘ্য প্রশস্ততা হলো আসমান জমিন থেকে আরো অনেক গুণ বড়। সাথে সাথে ওমর বিন হামাম বলছেন, ওয়াল্লাহি লাউ কুনতু হাইয়ান হাত্তা আকুলাহুন্না ইন্নাহা লাহায়াতুন তাওয়িলা ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আমার হাতে এই মুহূর্তে খেজুর রয়েছে, আমি যদি খেজুর খেতে যাই, খেজুর খেতে হয়তো আমার সময় অনেক দীর্ঘ হয়ে যেতে পারে, আমার জান্নাতে যেতে দেরি হয়ে যেতে পারে। সুতরাং খরনাবিহীন না, আল্লাহর নবীর সাহাবী উমাইর বিন হামাম যুবক মানুষ, তার হাত থেকে খেজুর ছুঁড়ে ফেলে দিলেন। আল্লাহর নবীর পক্ষ থেকে জিহাদের ময়দানে অংশগ্রহণের জন্য আহ্বান আসলো। সাথে সাথে সাহাবীরা জিহাদের ময়দানের দিকে চলে গেলেন। সাথে সাথে আল্লাহর নবীর সাহাবীরা বাতিলের বিপক্ষে ইসলামের পক্ষে তারা লড়াই শুরু করে দিলেন। যুদ্ধ চলছে, জিহাদ চলছে, জিহাদের ময়দানে গরম অবস্থা চলছে। এমন ভাবে চলতে 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 জিহাদের ময়দানের কার্যক্রম যখন শেষ হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, জিহাদের ময়দানের কার্যক্রম তো শেষ হয়ে গেছে, তোমরা এখন ডানে চলে যাও, বামে চলে যাও, সামনে পিছনে সব জায়গায় খবর নাও, তোমাদের কোন কোন ভাই
তাদের জীবনটা দিয়ে আল্লাহর পথে শহীদ হয়ে গেছে। ও সাহাবীরা, একটু খবর নাও, তোমাদের কোন কোন ভাই যাহাদের ময়দানে অংশগ্রহণ করে তারা শাহাদাত বরণ করেছে। আমার ভাইয়েরা, সাথে সাথে সাহাবীগণ ছড়িয়ে পড়লেন চতুর্দিকে। অনেকগুলো সাহাবী, অনেকগুলো কাফের আর বেঈমানদেরকে তাদেরকে জীবনের মতো চিরবিদায় করে জাহান্নামে পাঠিয়ে দিয়ে অনেকগুলো সাহাবী শহীদ হয়েছেন। এমন অবস্থা যখন সাহাবীগণ দেখলেন, এক পর্যায়ে দেখতে দেখতে খুঁজতে খুঁজতে হযরত উমাইর বিন হামাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকৃত লাশটি আল্লাহর নবীর চোখের সামনে, সাহাবীদের সামনে পড়ে গেল। পড়ে যাওয়ার সাথে সাথে আল্লাহর নবী হযরত উমাইর বিন হামাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকৃত লাশটি যখনই দেখলেন, আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহর নবী উমাইর বিন হামামের শাহাদাতকৃত লাশটি দেখে চোখের পানি ছেড়ে দিলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, প্রার্থনা করলেন, আল্লাহ আমার সাহাবী, আল্লাহ তোমার বান্দা যুবক মানুষ উমাইর বিন হামাম আমার কথা শুনে শুনে, জান্নাতের সুসংবাদ শুনে খেজুর খাওয়ার সময় পর্যন্ত আমার সাহাবী অপেক্ষা করে নাই। আমার এই যুবক সাহাবী ইসলামের জন্যে, কোরআনের জন্যে, কোরআনের মহব্বতে ভালোবাসায় শহীদ হওয়ার উদ্দেশ্যে, তোমাকে রাজি এবং খুশির উদ্দেশ্যে যাহাদের ময়দানে অংশগ্রহণ করেছিল। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমার সাহাবী উমাইর বিন হামামের প্রতি আমি বিশ্ব নবী খুশি ছিলাম। আয় আল্লাহ তাআলা, তোমার কাছে আমি প্রার্থনা করেছি, দয়া করে মেহেরবানি করে তুমি আমার এই সাহাবীর প্রতি খুশি হয়ে তুমি জান্নাতি তাকে করে নাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দোয়া হাদিসের মধ্যে এসেছে, তামাম দুনিয়ার সকল মানুষের সব দোয়াও যদি মিস হয়ে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের দোয়া কখনো মিস হতে পারে না। সুতরাং একজন সাহাবীর পক্ষে কোরআনের ময়দানে গিয়ে ইসলামের পক্ষে জীবনটা দেওয়ার কারণে সাহাবী যদি বিশ্বনবীর পক্ষ থেকে দোয়া পেয়ে যায়, জান্নাতের খবর যদি বিশ্বনবীর পক্ষ থেকে পেয়ে যায়, তাহলে বিশ্বাস করেন আজকের জামানাতে এসে, আজকের এই মুহূর্তে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে ঠিকঠাক রাখার জন্য, কোরআনের ময়দানে চলার জন্য আমরাও যদি ইসলামের পক্ষে চলতে চলতে আমাদের যদি আমরা যদি শহীদ হয়ে যাই, আমাদের জীবনটা যদি শেষ হয়ে যায়, ইনশাআল্লাহ হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও জান্নাতি হিসেবে কবুল করতে পারেন, ঠিক কিনা? এজন্য আমাদের সৎ নিয়ত থাকতে হবে। কোনো অবস্থাতেই ডান বাম করা যাবে না, মুনাফিকি করা যাবে না, ইসলাম বিদ্বেষী হওয়া যাবে না, ইসলামের বিপক্ষে জীবন যাপন করা যাবে। আমার ভাইয়েরা, রাত গভীর হয়েছে, আপনাদের অনেক কষ্ট হচ্ছে। সর্বশেষ আপনাদের কাছে উদাত্ত আহ্বান দেখেই বলছি, আজকের এই কোরআনের ময়দান থেকে আমরা যতগুলো কথা শুনলাম, যতটুকু আলোচনা শুনলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জমিনে আমরা যেন সদা সর্বদা কোরআনের পক্ষে থাকতে পারি, কোরআন অনুযায়ী জীবনটা পরিচালনা করতে পারি। কোরআনওয়ালা যারা রয়েছে, কোরআনওয়ালাদের পক্ষে যেন আমরা থাকতে পারি। কোরআনের কথা যারা বলে, তাদের কথা অনুযায়ী আমরা যেন আমাদের জীবনটাকে পরিচালনা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।